আমি চাই, এর বিচার আমি চাই। আরে কথাবার্তা রে, আরে বুদ্ধি। প্রথম কথা আছে কি, মেম্বার হয়ে খাইছো চড়, আবার সেই চড়ের কথা মানুষ সমাজে তুলে ধরতে চাচ্ছ, এতে কি তোমার সম্মান বাড়বে না নাই নাকি? আরে ভাই, আমার মান সম্মান থাকুক বা না থাকুক তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু এর বিচার চাই, এই চড়ের আমি বিচার চাই। তোমার তো দেখছি যে মিয়া মান সম্মানের কোনো ভয়ই নেই। মান সম্মানের ভয় থাকে না কাকে জানো? যাকে কোনো মান সম্মান নেই। এ বাড়া টোটাল পাগল হয়েছে। আরে তো যাচ্ছ ওখানে, বাড়ি তো এটা তোমার। বসে চর যেহেতু খাইছো, বিচার তুমি পাবানে, সালিশ আমি ডাকতেছি, বিচার আমি করবানি, কিন্তু কথাটা আছে সালিশটা করতে হবে একান্তই গোপনে, যাতে এলাকার লোক এই বিষয়টা জানতে না পারে। বুঝতে পারিছো? বুঝতে কি পারিছো? চেয়ারম্যান সাহেব, আপনি যা ভালো বোঝেন তাই করেন, আপনি যা করবেন একটু দ্রুত করেন। আমার যে কি মন চাচ্ছে, মানে আমি যে কি করব, আমি কোনো মানে আমার কোনো বাসা নেই, আপনি যাই করবেন একটু দ্রুত করেন। দেখছেন চেয়ারম্যান সাহেব, দেখছেন আমরা যে দুইটা ব্যক্তি এই জায়গা বসে রয়েছি, এত বড় সমাজ সেবক, এত বড় জনদরদি, সমাজের মধ্যে সবচেয়ে উচ্চ মানের লোক আমরা, আর সেই জায়গায় সেই দুইটা লোক এখনো মনে করেন যে আসলো না, আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি। কত বড় বিয়াদব নালে এই কাজটা করতে পারে, আপনি আপনি একটা বার ভেবে দেন। আহা, তুমি একটু শান্ত হও দিদি, অত উত্তেজিত হয়ে পড়ে না, যা করতে হবে ঠান্ডা মাথায় স্থির ভাবে করতে হবে, বুঝো নি? এই জন্য একটু চুপচাপ থাও। এই তো আইছে, এই মনে আয় তাড়াতাড়ি আয়। ওকে চেয়ারম্যান সাহেব, আইসে ওরা বসে পড়লো কিভাবে? মানে ওরা আছে দোষ করেছে, দোষ করে আইসে এই জায়গায় কিভাবে বসলো? আমি কলাম এটা মেনে নিতে পারতেছি না চেয়ারম্যান সাহেব, উঠতে পারে 1 মিনিটের মধ্যে উঠতে পান। রে ভাই, তুমি তো দেখছি ছেলে মানুষই শুরু করে দিলে, বাচ্চা কাচ্চার মতো কাজ কাম করো খালি। বছরদের ঠান্ডায় বসো, ঠান্ডায় বসো, বিষয়টা আমি দেখছি। এমন এই তোরা তোরা একটু হালকা একটু সাইড করে নিচে নেমে বইতি। हमें क्यों मोरी ना, हमको सिर्फ फांसी का सजा चाहिए। आजराइल की सीने ना। না এবার হয়েছে তো, বুঝি তো তুমি? না, এইটুকি কি উনার পরাণ ভরে নাই? এই জায়গা যদি আমাকে দুজনে ল্যাংটার পিক মুড়াতে ভাইন্দে নি বসাতেন, তাহলে উনার পরাণটা বদ্ধ। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার বিষয়টা তো ঠিক বুঝলাম না, মানে মেম্বার কলো বলে আমাকে দুজনে চেয়ারের নিচে বসাই দিলেন, আমাকে কথাটাও কি শুনলেন না? এই তোর কথা শুনতে হবে, মানে তোর কথা শুনতে হবে, কি কারণে শুনতে হবে? এই জায়গা মেম্বার সাহেব আমরা না তোরা, এই সমাজে সমাজ সেবক কার আমরা না তোরা? এই সমাজে তোর কাছে মানিজ আমাকে বেশি না তোকে বেশি, যে তোর কথা শুনতে হবে, কোন কারণে শুনতে হবে? কোন কারণে শুনতে হবে? মেম্বার সাহেব, তুমি আবার চাইতে গেলে বসো দিদি, বসো বসো, ঠান্ডা হও, ঠান্ডা হও। এই এবার কদে আসল ঘটনাটা কি, এটা একটু কদে আমার খুলে। মেম্বার আপনারা কই নিজে কি আইছে? তারপরও আপনি যেহেতু শুনতেই যাচ্ছেন, এই ঘটনা খুলে করতে আমার কোনো আপত্তি নেই, এই ঘটনা খুলে করতে আমাকে আরো ভালোই লাগবে না। কি কইস? আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি তো আপনারা সবই কইছি, তারপরে আপনি আবার ওকে কাছে শুনছেন কি কারণে? মানে এর কারণটা কি? মানে আবার আপনি পূর্ণ প্রচার করতেছেন, মানে আমার অপমান করতে কি আপনার ভালোই লাগে? না মানে মানে ওই ইয়েরই ছিলাম, তাহলে তাহলে আমি ডাইরেক্ট ওই আসল কথায় চলে যাই। হ্যাঁ, আসল কথা এই, তোরা মেম্বার সাহেবের গায়ে হাত তুলিস কি জন্য? যা তো বড় সাহস তোরা কোনে পাইছি, কি না করে সে তোকে জন্য? কি না করে না, সে কি করিছে আমাকে জানি সেটা ধ্যান দি। কি করিনি? কি করিছে? ওরা কি করিনি? কি করিছে? সে কি কাজটা করিছে আমাকে একটু দেখাই দেন দি। আরে করিছে তো কত কিছু, আচ্ছা যেমন মনে করছে এই কত কিছু করিছে না, জানিস না তোরা? এগুলো কত কিছুই তো আছে, করে না সে, সে তো করাইলো, আছে কত কিছু। কি পুতুল আছেন কোন কি করিছে কোন? আরে ওই তো ওই তো ই করিছে তো, ওইগুলোই। হ্যাঁ থ্যাংক ইউ চেয়ারম্যান সাহেব, অত কিছু আপনার তুলে ধরার দরকার নেই, ওই আপনি অত কিছু বর্ণনা আপনি দিতে পারবেন না, আপনি অন্য কিছু করেন, অন্য কিছু করেন। চেয়ারম্যান সাহেব, আমাকে যে স্কুল মাঠটা, এই মাঠটা ঠিক করার জন্য প্রতি বছর সরকারের একটা অনুদান আসে, প্রতিবারেন যে আর্থিক সহযোগিতা পাই আমরা সরকারের তে। এখন এই টাকাগুলো যে আসে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, বা আপনারা অস্বীকার করতে পারবেন না, কিন্তু টাকা যখন আসে তাহলে এই মাঠের উন্নতি কো, মাঠের অবস্থা তো দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে, মানে জঘন্য অবস্থা মাঠে।
খালি তাই না চেয়ারম্যান সাহেব, মনে করেন যে একদিন 20 টালি মাঠে 15 দিন পানি শুয়োয় না, মাঠে 4-5টা খালি পানি আসে, মেম্বারের সেদিকে কোনো খেয়াল নেই, তার খেয়াল আছে খালি কিভাবে পকেটটা ভরা যায়। চেয়ারম্যান সাহেব শুধু তাই না, মাঠে যে খেলা হয় না এটা করছিলেন, মাঠে খেলা হয় কিন্তু এই পাড়া প্রতিবেশী যে রাজহাঁস গুলো আছে ওরা এসে ভাগাভাগি করে খেলে। এই যুব সমাজ মাঠে যায় না, কারণ মাঠের যে জঘন্য অবস্থা, যুব সমাজ যাবে কি রে? যুব সমাজ কি করতেছে? জুয়া খেলতেছে, কারণ খেলাধুলা তো মাঠে করতে পারতেছে না। পাশাপাশি মনে করেন যে যত নেশা দ্রব্য আছে মনে করেন এই ইলিক বিলিক দিয়ে মানে সব নেশায় আসক্ত। আর মেম্বার খতম, তার এইদিকে কোনো খেয়াল তো থাকবে না, তার খেয়াল থাকবে খালি নিজের পকেটটা ভরার জন্য, কি কাজে তার পকেটটা ভরা যায়। আজরাইল কি চিনে না? শুনেছেন চেয়ারম্যান সাহেব কথাবার্তা আপনি কি শুনেছেন? ওকে একটাবার কথা শুনেছেন? মানে যার জন্য চুরি করলাম সেই কয় চোর। শুনেছি তোরে বহুত আগেই কইছিলাম না যে মেম্বার 1 নাম্বার একটা চোর। শুনেছেন চেয়ারম্যান সাহেব কথাবার্তা শুনেছেন? মানে আমার কোনো বাসা নেই, আমি পুরো বদিন, মানে আমি কান্দে নাঙ্গের জন্য আর নাঙ্গে কান্দে বাতারের জন্য। বিষয়টা এরাম হয়ে গেল না চেয়ারম্যান সাহেব? মানে আপনি কি কিছু পাবেন না তামাশা দেখবেন বলছে? হ্যাঁ আরে ভাই তুমি কিছু করতে দিলে এখন একটু চুপচাপ করে বসো দি, তুমি একটু ঠান্ডা হও। তোমার এত বারোরে করছি। শোন, যত যাই হোক যে যাই হোক মেম্বার সাহেবের গায়ে হাত তোলা তোকে একেবারে উচিত হয়নি। চেয়ারম্যান সাহেব আগে শর্ট কেন দেনি, আগে শর্ট দেছে ওই মেম্বার, তারপরে কেন রাগ হইছে, কেন বসাইতেছে গাইছে বরাবর। ভাই শর্ট দিছি, ভাই শর্ট দিছি, তা কে আর কি তোর মুখ করে কোন কে? চেয়ারম্যান সাহেব মানতেছি যে আমি একটা শর্ট দিছি, আমি একজন মেম্বার মানুষ, আমি শর্ট দিতে পারি, তাই বলে ও আমারে কেসে এক মিনিট কেসে মানে আপনি মেম্বার মানুষ, আপনি চড়াতে পারেন, আমি চড়াতে পারি না? মানে আপনি মানুষ আমি মানুষ না? আপনার চড়ানোর অধিকার আছে, আমার চড়ানোর অধিকার নেই? মেম্বার সাহেব, মেম্বার সাহেব বসো। এ লক্ষ্মী ভাই এদিকে দিন উঠে। যাই এবার যাই বয়। এই যে মনে কর যে আমি যে জসিমরে চড়ালাম, এবার ক জসিম কি আমার চড়াইছে? চড়াইনি। কারণ কি? কারণ আমি একজন চেয়ারম্যান মানুষ। বিষয়টা বুঝতে পারছি, এবার তো বিষয়টা ক্লিয়ার। মেম্বার সাহেব যাই হোক যা হইছে হইছে, এবার আমার কথাটা শোনো। ওই তুমি এক কাজ করো, তুমি দুটো শর্ট দিয়ে বিষয়টা মিটে দাও, দিতে ঝামেলা শেষ করো, যাও। না 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 চেয়ারম্যান সাহেব এইটা আমি মানি নেব না। সে আমারে চড়াইছে, আমিও তারে চড়াইছি, মামলা তো ও নেই শেষ হয়ে গেছে। আরে বাপু দুটো শর্টই তো, তারপর মেম্বার মানুষ আছে, সে আছে তোর বাপের ভয় আর কি, তারও তো দুটো শর্ট খালি কি হবে? এতে মনে করছে সে সমাজ সেবক মানুষ, সে যদি দুটো শর্ট তোরা দেয় এতে তোর সম্মানহানি হবে না? পাগল প্রতিবার সম্মান বাড়বে না কি কর? ও সমস্যা নেই। মেম্বার সাহেব দেন দেন, খা খা মনি খা, দুটো শর্টই তো। চেয়ারম্যান সাহেব দাঁড়ান এক মিনিট, আমি শহর খাতির রাজি আছি, সমস্যা নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার শর্ত আছে যে মাঠ নিয়ে এত কিছু, আমি চাচ্ছি কি আপনারা দুজনে মেম্বার চেয়ারম্যান একটা বার একটু মাঠের এই কোনাতে এটা ওই কোনায় যাবেন, যদি যাতে পারেন। আমি শর্ট দুটো না, আমি 10 টাকাতে রাজি আছি। চেয়ারম্যান সাহেব কথা আর একটা থাকে গেছে, আপনারা মাঠের মাঝখানে যান বা সাইডে যান তাতে আমাকে কোনো আপত্তি নেই, আপনাকে যে জায়গায় যে পাশটা খুশি সে পাশটা আপনারা যান, কিন্তু আমাকে কথা একটাই যে মাঠের এই কোনাতে ওই কোনায় যাওয়ার সময় টোটাল পায়ে ছাড়া শরীরের কোনো জায়গায় কাদা লাগানো যাবে না। আচ্ছা ওটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না, পাগল বোঝে নাই ব্যাপারই না। চল দেশ খাস। শর্ত দিতে পারলেই না, মান ইজ্জতটা মারা গেল আমার। চেয়ারম্যান সাহেব থাক চর পড়া দেয়া লাগবে না, বুঝতে তো পারিছেন যে কৃষির জন্য এত কিছু, বুঝে তো মানে ফেলিছেন। ওঠেন